হ্যালো সবাইকে, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করছি ভিডিওটা শুরুটা দেখে তোমরা বুঝতে পারবে যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো আজকের ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, যখন আমার ফোনটা চুরি হয়েছিল মানে নভেম্বর মাসের 25 তারিখে, আমি ডেটটা ভুলতে কখনোই পারবো না, এমন একটা ইনসিডেন্ট হয়েছিল ওই দিনটাতে আমার। তো আমি যেহেতু ফোনটা চুরি হয়েছিল সেই মানে কথাটা আমি সবাইকে জানিয়েছিলাম। তো আজ যখন ফোনটা আমি ফিরে পেয়েছি, তো সেটাও মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা আমার অবশ্যই দরকার। তাই ছোট্ট করে আমি একটু আজকে ক্লিপ নিয়েছি, আর যতটা বা মানে চেষ্টা করব যতটা ডিটেলসে তোমাদেরকে যদি বলা যায়। তো ফোনটা পেলাম প্রায় 7 মাসের কাছাকাছি, এই 21শে জুন দিনটাতে ফোনটা আমি পেয়েছি। তার ঠিক দুদিন আগে ফোন করে জানায়। তো অবভিয়াসলি যখন জিডি করেছিলাম সেখানে তো আমার কোনো নাম্বার দেওয়া হয়নি, আমার দাদার নাম্বার দেওয়া। দাদার ফোনে ফোন আসে এবং ডিটেলসে সমস্ত কিছু বলা হয় যে কোন দিন কোথায় আর কখন টাইম সমস্ত কিছু বলে দেয় যে এরকমভাবে ফোনটা ওই দিন দেওয়া হবে। তো কতগুলো ফোন দেওয়া হবে সেগুলো কিন্তু ওখানে গিয়ে জানতে পেরেছিলাম যে টোটাল কতজন ওখানে ক্যান্ডিডেট জমা হয়েছে, কারণ ভাবতেই পারিনি যে এইভাবে একটা মানে অনুষ্ঠান একটা প্রোগ্রাম করার মতন বিষয়টা হবে বলে। তো ওখানে পৌঁছে গিয়ে সবার প্রথম আমাদের সবাইকে একটা প্রেজেন্ট করার মতন সই করতে হয়েছিল, কারণ টোটাল কতজন এসেছে সেটা ওরা যাতে কাউন্ট করতে পারে। তো ওখানে প্রায় 384 জনের মতন ক্যান্ডিডেট ছিল যাদের হাতে ফোন ডিস্ট্রিবিউট করা হবে। প্রত্যেকেরই হারিয়ে যাওয়া ফোন সকলেই ফিরে পেয়েছে। তো একটা বিশ্বাস যাই হোক মনের মধ্যে তৈরি হলো যে হ্যাঁ, আমরা কিন্তু মানে যতটা আশা হারিয়ে ফেলি যে ফোন চুরি হয়ে গেছে হয়তো আর ফিরেই পাবো না, তা কিন্তু নয়। এখন অনেক রকম সুবিধা হয়েছে যেটার মাধ্যমে কিন্তু ফোনটা ফিরে পাওয়ার আমাদের একটা ভালো সুযোগ থাকে। তো ওখান থেকে ফোনটা নেওয়ার পর এইভাবে আবার সই করে বাইরে বেরিয়ে আসতে হয়। যাওয়ার সময় সই করেছিলাম, আবার বেরিয়ে আসার সময়ও সই করে বেরিয়ে আসতে হয়েছিল।